প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আব্দুল মোতালেব। তিনি র্যাব ৭-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ডিআইজি আহসান হাবিব পলাশ রাত ৮টার দিকে প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডিএডি পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হন। তবে ঘটনার বিষয়ে রাত ৮:৩০টার দিকে র্যাব ৭ সহকারী পরিচালক গণমাধ্যম ARM মোজাফফর হোসেনের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা। এতে ৪ জন গুরুতর আহত হন। এর মধ্যে একজন র্যাব সদস্য নিহত হন চিকিৎসাধীন অবস্থায়। বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ও র্যাব সূত্র জানায়, র্যাব জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে র্যাবের উপর অতর্কিত হামলা চালায় সেখানে থাকা সন্ত্রাসীরা। এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেয় তারা। প্রকাশ্যে গুলি চালানো হয়। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি অনেকটা নগরের ভেতরেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। গত বছরে ৫ আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এই এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ এবং খুনোখুনির ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি এলাকায় দখল নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি হয়। এতে একজন নিহত হন। পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা এবং মারধরের শিকার হয়েছেন ২ সাংবাদিক। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ ৩টি ইস্যুতে সোমবার দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ইসি প্রধান কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম দাবি মানা না হলে ইসির প্রধান ফটক অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে কর্মসূচি চলাকালে তিনি এই ঘোষণা দেন। রাকিবুল ইসলাম আরও বলেন, আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা এই ভবন ছেড়ে যাব না। দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এমনকি রাত অবধি আমরা এখানে অবস্থান করব। যদি এভাবে দিনের পর দিন আমাদের দাবি মানা না হয়, নির্বাচন কমিশনের প্রধান ফটক অবরোধ করতে আমরা বাধ্য হব। 18 জানুয়ারি বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের ইসির সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে একই কর্মসূচি পালন করেন। রোববার রাতে কর্মসূচি শেষ করার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ঘোষণা দিয়েছিলেন, একই ইস্যুতে সোমবারও তারা ইসির প্রধান কার্যালয় ঘেরাও করবেন। এদিকে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালট সহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড তুলে ধরে এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার নয়। মাঠ পর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল জানিয়েছেন, তাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ নাই। জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের আয়োজনে একথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইন সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ এবং বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ। তারা বলেন, গণভোটে হাঁয়ের পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা করছেন। এনসিপি নেতৃবৃন্দ নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সম্পর্কিত যে কোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সরকার তা নেবে। কেউ যেন আইন অমান্য না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
গণভোটে হাঁ ভোটের পক্ষে সরকার আইনসম্মতভাবে প্রচারণা করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে হাঁ ভোট কেন দেওয়া প্রয়োজন, হাঁ ভোট দিলে কি হবে আমরা তা জনগণকে বোঝাবার চেষ্টা করছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি। এবারে নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়, এ দায়িত্ব সকলের। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, আমাদের সবার। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে কারণ দর্শাতে বলা হয়েছে। 18 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাঁদের শোকজ করা হয়। ঢাকার বিভাগীয় কমিশনার আজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকাল 9টার মধ্যে শহরের সব জায়গা থেকে বিলবোর্ডগুলো অপসারণ এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে বেলা 11টার মধ্যে প্রার্থীকে নিজে বা প্রতিনিধিদের মাধ্যমে সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারিকে বিধি বহির্ভূতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে মনে করেন দলটির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম। এক বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশ সংস্কারের গণভোটে হাঁয়ের পক্ষে থাকুন সম্বলিত ব্যানার টানানো হয়েছে, যেটা নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারির শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচার ছিল না। গণভোটের প্রচারের জন্য যেসব বিধিমালা রয়েছে তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। তাছাড়া নির্বাচনী আচরণবিধির কোনো ব্যত্যয় ঘটেনি। এদিকে হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনে আগাম নির্বাচনী প্রচারণার অভিযোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন ওরফে মওলানা তাহেরিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এই চিঠি দিয়েছে। নোটিশে বলা হয়েছে, মোহাম্মদ গিয়াসউদ্দিন মোমবাতি প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। 15 জানুয়ারি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়। ভিডিওটি দ্য স্পিচ নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়, যার অনুসারীর সংখ্যা 7,70,000। ভিডিওটি নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। কমিটির মতে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি 2025 অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ নেই। অথচ ওই ভিডিওতে আগাম প্রচারণার উপাদান পাওয়া গেছে। এ কারণেই মোহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এবং আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্যের জন্য গিয়াসউদ্দিন তাহেরিকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।